আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে ব্লগটি শুরু করেছি আমি এই যে সকালবেলা নাস্তা করার থেকে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আর বাবা অফিসে চলে যাবে, সেই জন্য আর কি নাস্তাটা আমি গুছিয়ে নিতেছি আর কি। যে আজকে ভাজি করতে ভালো লাগলো না, তাই আজকে যে ডিম রুটি আর চাটা আর কি বানিয়ে নিয়েছি, এটা দিয়েই খাবে। আর এই যে দুপুরে রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আমি মাছটাও কিন্তু বের করে নিয়েছি। আর এটা সকালবেলায় আমি বের করে রাখি, কারণ আমার নাস্তা করার পরে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আর কি ঘর দরজা যতটুকু ঠিক করার থাকে করে তারপর রান্না করি। আর এদিকে সকালে নাস্তা খাওয়া শেষে অনেকগুলো থালা বাসনই হয়ে গিয়েছে আমার, তাই ভাবলাম আজকে থালা বাসনগুলো যেহেতু ধুয়ে নেব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু থালা বাসনগুলো সবগুলো ভিজিয়ে তারপর যে আস্তে আস্তে ঘষা মাজা করে নিচ্ছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আর কি অন্য সব কাজকাম করে নেব। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আমার আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলা এক এক করে সবগুলাই প্রায় মাজা হয়ে গিয়েছে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলে মেয়েদের জন্য শীতের কিছু শপিং করেছি, দেশে যাব আর কি পরীক্ষার পরে, সেই জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, যেহেতু টুকটাক অনেক কিছুই আপনাদের সাথে আর কি শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করে নেই। আর ইউটিউব জগতে এসে তো জীবনের অনেক কিছুই আর কি নতুন নতুন বন্ধুদের সাথে আর কি শেয়ার করা হয়। আর এটাই আর কি ইউটিউবের নিয়ম, যে সংসার জীবনে যেটুকুই থাকে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আসলে ভালো যে বিষয়টা আর কি ভালো লাগে সেটাই শেয়ার করা হয় বেশি। আর মানে সব কিছু সামনে আনা হয় না, তারপরেও যতটুক সম্ভব আর কি ততটুক সামনে আনা হয় আর এনে থাকি। আর অনেক কিছুই শেয়ার করা হয়, কারণ আসলে খুবই ভালো লাগে যে সবার সাথে জীবনের অনেক কিছু শেয়ার করা যায়, অনেক কিছু। এই ইউটিউব জগতে কিন্তু আমরা যারা বন্ধুরা আছি তারা কিন্তু কেউই কাউকে চিনি না, শুধু এই যে ইউটিউবের মাধ্যমে কিন্তু আমাদের সবার সাথে সবার পরিচয়। তারপরও অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরা সবাইকে সাপোর্ট করে থাকি, সবাই ভিডিও দেখে থাকি। এটাই আমাদের কাছে অনেক বড়, অনেক পাওয়া আর কি। আর ইউটিউবে কিন্তু আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, শুনতে পারি। আসলে সবার কাজের ধরন একরকম না, আবার সবার কাজের গাছালও একরকম না, তাই ইউটিউবে কিন্তু অনেক কিছুই শেখা যায়, কে কীভাবে কাজ করছে, কে কীভাবে গোছাচ্ছে, অনেক কিছুই শেখা যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো সবগুলোই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সিংও পরিষ্কার করে নিয়েছি। আর ঘরে যেহেতু আদা রসুন পেঁয়াজ পেস্ট করা নাই, আর আমি সেরকম পেস্ট করে রাখি না, হয়তো বা অল্প কিছু রাখি, কিন্তু অনেকগুলো রসুন ছিল ঘরে, তাই ভাবলাম কিছুদিন চলে যাবে। আর যেহেতু আমার আয়শামনির সামনে পরীক্ষা, এভাবে একটু করে রাখলে আমার একটু সুবিধা হবে, কারণ পরীক্ষার ভিতরে আবার অনেকটা চাপ পড়ে যায়, ওকে পড়ানো, তারপর সময় ওকে একটু বেশি দিতে হয়, তার জন্য আমি এগুলো করে রাখলাম আমার সুবিধার জন্য আর কি। আর এদিকে লবণ ডাল সব কিছুই জারগুলো খালি হয়ে গিয়েছে, তা আমি সেগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে লবণটা রেখে দিচ্ছি। আর
আজকে ঘর দরজা গোছানোর কোনো কাজই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি আজকে আগে সেরকম কিছু করতে পারিনি, যেহেতু অনেকগুলা টুকটাক কাজ করেছি আর কি ঘরের। এই আদা রসুন পেস্ট করা, তার কাটা আর কি এগুলা, তারপরে আরও টুকটাক আর কি পাখির ঘরের কাজই করেছি, যার জন্য আজকে ঘরের কাজ আমার মেয়ে সামান্য টুকটাক করে নিয়েছে, আর দুপুরের পরে আমি আস্তে আস্তে করে নেব, সেজন্য আর ওইগুলো আর কি শেয়ার করিনি আপনাদের সাথে। যাই হোক, এই যে লবণ তারপর ডাল আমি জারের ভিতরে রেখে দিয়েছি, আর ঘরে কিছু চীনাবাদাম ছিল অনেক দিন আনা হয়েছে, তা সেগুলো এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছু খাওয়াও হয়ে গিয়েছে আর কি। তা ভাবলাম যে একটা জারের ভিতরে রেখে দেই, তাই এই যে দেখতে পাচ্ছেন আমি একটা জারের ভিতরে রেখে দিচ্ছি আর কি। আর এটা আসলে আচারের জার, তা সে আচার শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটা ধুয়ে পরিষ্কার করে তারপর এটার ভিতরেই রেখে দেই। তাই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাদামগুলো এক এক করে সবগুলাই রেখে দিয়েছি, আর অনেকগুলো বাদাম কিন্তু নিচে পড়েও গিয়েছে, আর কিছু বাদাম রয়ে গিয়েছে। যাই হোক, দেখতেই তো পেয়েছেন বাদামগুলো রাখতে গিয়ে অনেকটা বাদাম পড়ে গিয়েছে, আর আমি এখন সেগুলো আর কি উঠিয়ে সেই পলিথিনের ভিতরেই রেখে দেব, কারণ এগুলো আর এর ভিতরে ধরবে না। যাই হোক, নিচে একটু লবণ টবণ পড়েছিল, সেগুলো এই যে আমি একটা ন্যাকড়া দিয়ে আর কি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে সবগুলাই আর কি আমার রাখা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডাল, লবণ, বাদাম সব কিছুই রাখা হয়ে গিয়েছে। আর এদিকে তারপর চলে যাব আর কি রান্না বান্নার কাছে। আজকে আর এগুলা কিছুই আমি করতে পারি নাই। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মানি প্লান্ট গাছটা, পাতাগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগে। আর আমি এটা সবসময় পাখির ঘরেই রেখে থাকি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্নার কাছে কিন্তু আমি চলে এসেছি, আর ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে আর কি পাতিলে ঢেলে নিয়েছি। আর আজকে আমি যে কোরাল মাছটা আর কি রান্না করব, দেখতেই তো পাচ্ছেন আমি আর কি তেলের ভিতর আগের থেকে কষিয়ে নিয়েছি, আর এখন পানি দিয়ে আর কি কষাচ্ছি। সেই সময় আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এভাবে। আর এই মাছটা আর কি অত নাড়াচাড়া দেওয়া যায় না, হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে তারপর রান্না করতে হয়। যাই হোক, ডাল কোরাল মাছ আর রান্নাটা কিন্তু আমার হয়েও গিয়েছে, অফ ক্যামেরায় করে নিয়েছি, দেরি হয়ে গিয়েছে, ওরা বাবা চলে এসেছে, তাই দেখেন আলু ভর্তা করে পারিনি যেহেতু গরম, তাই। আর মাছটা এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে আর কি, তাই এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ রুমে গেলে আবার আমি আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু ওর বাবা জানে না আমি ভিডিও করি, তাই পাখির ঘরে বসেই আর কি আমি বেশিরভাগ খাবার দাবারের ভিডিওটা করে থাকি। যাই হোক, এটাই আজকে আমার দুপুরের আয়োজন। আর ভিডিওর এ পর্যায়ে আমার সাথে কে কে আছেন আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে আমার কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে, এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। যাই হোক, আমার ভিডিও যারা দেখে থাকেন নতুন পুরাতন সব বন্ধুদেরকেই জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আয়শা বোনের জন্য ওর বাবা সোয়েটার কিনে এনেছে, পরীক্ষার পরে দেশে যাব সেই জন্য। সোয়েটারটা কিন্তু অনেক সুন্দর লেগেছে, আর আমার আয়শা বোনের খুবই পছন্দ হয়েছে। এই যে আয়শা বোনের মানে ওদের 3 ভাই বোনের জন্যই এনে এসেছে আর কি। এটা হচ্ছে আয়শা বোনের, আর এই যেটা বের করছে এটা হচ্ছে ওর বড় ভাইয়ের আর কি। আর একটা মজার বিষয় কি জানেন, 2 ভাইয়ের সোয়েটার কিন্তু একই কালার এনেছে, এই যে আর বড় ভাইয়ার আর কি। সোয়েটারগুলো খুবই সুন্দর আর কি, আমার কাছে অনেক ভালো লেগেছে।
যেহেতু দেশে অনেক ঠান্ডা পড়ে তাই আর কি মোটা সোয়েটারই লাগে, এই জন্য পাতলাগুলো ঘরে আসলে আছে। আর আমরা আমাদের জন্য কিনি নাই, 3 বাচ্চার জন্য আর কি কিনেছি শুধু। এই যে দেখতেই তো পাচ্ছেন, হচ্ছে আমার আবির বাবার। আর আমার আবিরের কিন্তু সোয়েটারটা খুব পছন্দ হয়েছে আর কি, সে আনার সাথে সাথে পরে টিং টিং করে ঘুরে বেড়াচ্ছিল, ভালোই লাগছিল দেখে। আর আমার ভিডিওর ভিতরে কিন্তু অনেকটা নয়েজ থাকতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।